দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বরিশাল জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের রেকর্ড সংখ্যক ১৫৭ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫০র বেশি রোগী। বরিশালের ৫০০ বেডের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ডাক্তার রিপোর্ট করছে, রিপোর্টের মাধ্যমে ডেঙ্গু ধরা খাইছে। চিকিৎসা চলে কিন্তু এই মশার টসের এমনি জায়গায় খুব একটা বিচ্ছিরি। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে আসলে আমরা রোগী ফেরত দিই না, যত রোগী আছে তত রোগী চিকিৎসা দিই। তো সেক্ষেত্রে হাসপাতালের বেডে যদি আমাদের জায়গা না হয় সেক্ষেত্রে মেঝেতে থাকে, এবং যারা হাসপাতালের বেডে আছে তাদের তো নামাই দেওয়া যায় না। তো চিকিৎসা এভাবেই চলছে, চিকিৎসা চলবে। এদিকে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে বরগুনায়। রোগীর চাপে যেন তিল ধারণের ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। চলতি মৌসুমে এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫০০ মানুষ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বরিশাল সিটি কর্পোরেশন। আমাদের নগরবাসীর প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনারা দয়া করে প্রত্যেকে একটু সতর্ক হন এবং ড্রেনটাকে পরিষ্কার রাখতে দিন। ড্রেনে যদি ময়লাটা আটকে না থাকে, পানিটা আটকে না থাকে, তাহলে ডেঙ্গু উৎপাদন এমনিতেই বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি বর্ষা মৌসুমে বরিশাল ও বরগুনায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। কনক আজাদ, সময় সংবাদ।